আপনি যদি স্বপ্ন দেখে থাকেন সুন্দর একটি নতুন বাংলাদেশের, তাহলে এখনই ওই স্বপ্ন দেখাটা বন্ধ করেন। আগামী নির্বাচনের পরে যে বাংলাদেশে কি হবে সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। যদিও কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদেরকে বড় বড় স্বপ্ন দেখাচ্ছে, আশা দেখাচ্ছে, তারা কি করবে ক্ষমতায় গেলে সেটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে জামাত ইসলামের কথা যদি বলি, কারণ তারা কখনো ক্ষমতায় যায় নাই, সেজন্য তারা কিন্তু আমাদেরকে খুবই নতুন নতুন সুন্দর সুন্দর আমাদেরকে আশা দেখাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে, এটা করবে ওইটা করবে ওইটা করবে, অনেক কিছু দেখাচ্ছে। কিন্তু তারা যে আসলে কি করবে সেটার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। ভিন্নমত প্রকাশ করতে গেলে আপনাকে একটা ট্যাগিং করা হচ্ছে, যেটা আগে অতীতে আওয়ামী লীগ করেছিল, রাজাকার রাজাকার বলে ভিন্নমত আপনার যদি প্রকাশ করেন। এখন কিন্তু জামাত ইসলামী একটা ভিন্নমত দমন করার একটা কৌশল নিয়ে এসেছে তারা, সেটা হচ্ছে ভারতীয় আধিপত্য। যে কোনো কিছুতেই মানে যে কোনো কিছুতে আপনাকে এই এই ট্যাগিংটা করা হবে যদি তারা ক্ষমতায় যায়। আর ক্ষমতায় না গেলেও তাদের একটা রাজনৈতিক কৌশল, এটা মানে এই শব্দটা হচ্ছে তাদের একটা রাজনৈতিক কৌশল। তাদের তাদের কর্মীরা এই সমস্ত বলবে, কিন্তু তাদের নেতারা কিন্তু বলে না। তাদের কর্মীরা দেখবেন এই যে ভারতীয় আধিপত্য বলে, এটা বলে ওটা বলে, যে আগুন সন্ত্রাস করতেছে, আগুন লাগাচ্ছে এখানে ওখানে, কিন্তু তাদের নেতারা কিন্তু আবার তীব্র নিন্দা জানাচ্ছে মানে এগুলোর বিরুদ্ধে। কি একটা কৌশল দেখেন, মানে সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যারো। মানে হচ্ছে তাদের কর্মীরা এই যে ভারতীয় আধিপত্য ট্যাগ লাগিয়ে বাংচুর করবে, আর তাদের নেতারা কিন্তু তীব্র নিন্দা জানাবে। আর বিএনপির কাছ থেকে কি আপনি ভালো কিছু আশা করবেন? মনে হয় না। আশা করে আসলে লাভ নাই, কারণ আমরা জানি অতীতে তারা কি রাজনীতি করেছে। এবং হচ্ছে এখানে যে একটা মানে লুটপাটের রাজনীতি, সবাই আসলে সবাই, শুধু বিএনপির কথা বলতেছি না, সবাই যারাই ক্ষমতায় যাবে বা যারা ক্ষমতায় যাবে না, সবগুলাই একই। সবগুলো আসলে বাংলাদেশকে মানে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর বিশেষ করে এই এই অবস্থাটা তো আরো বেশি হবে, কারণ হচ্ছে আওয়ামী লীগের মতো একটা বড় দল ক্ষমতার বাইরে আছে। তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, তারা চাইবে খুব তাড়াতাড়ি যাতে আবার একটা নির্বাচন হয়, এটা কিন্তু চাইবে। এটা একটা বড় চ্যালেঞ্জ যারা জয়ী হবে তাদের জন্য। এবং বিরোধী দল হিসেবে যারাই থাকবে আগের থেকে শক্তিশালী, যেমন হচ্ছে গত 16-17 বছরের বিরোধী দলকে আমরা দেখি নাই, ওই যে গৃহপালিত বিরোধী দল দেখেছি, জাতীয় পার্টি। তো এখন কিন্তু যারা বিরোধী দল আছে, বিশেষ করে জামাতও যদি বিরোধী দল হয়, তাহলে কিন্তু তারা অনেক শক্তিশালী হবে আগের চেয়ে। আগের মতো না, তাদের সাথে কিন্তু প্রায় 10-11টি দল তারা মানে জোটবদ্ধ হয়েছে। তারা কিন্তু আগের চেয়ে অনেক শক্তিশালী হবে, এবং তারা আছে সাথে। এরপরে যদি আওয়ামী লীগ যদি চায় যে তাড়াতাড়ি আবার নির্বাচনটা হোক, তারাও কিন্তু কলকাঠি নাড়বে। আর যদি বিএনপি যদি বিরোধী দল হয়, তাহলে তো বুঝতে পারতেছেন বৃহত্তর একটা দল জামাতকে কিন্তু কোণঠাসা করে রাখবে। যারা ক্ষমতায় আসুক, তারা হচ্ছে তাদের নেতা কর্মীদের ভালো ছাড়া বাকি কোনো কিছু করবে না। এই জামাতের একটা ইয়ে আছে, জামাতের হচ্ছে ইসলামিক ব্যাংক গুলা, তাদের কর্মীরা বলে এগুলো তাদের ব্যাংক, কিন্তু আবার এগুলো কিন্তু নেতারা স্বীকার করে না যে এগুলো তাদের ব্যাংক। এখন আবার কিছু কিছু কর্মী আছে ওই যে দলকানা অন্ধ, তারা কি বলে, ভাই আমাদের আমাদের হচ্ছে আমাদের এগুলা প্রতিষ্ঠান, সেজন্য আমাদের নেতা কর্মীরা এখানে চাকরি পাবে। ভাই এগুলো আপনাদের প্রতিষ্ঠান বলে যদি আপনাদের এখানে আপনাদের নেতা কর্মীরা যদি চাকরি পাবে, তাহলে তো আপনারা যদি ক্ষমতা যান, পুরো বাংলাদেশের প্রতিষ্ঠান তো আপনাদের আন্ডার হবে 5 বছর। তাহলে কি ওই ক্ষেত্রেও আপনাদের নেতা কর্মীরা চাকরি পাবে? কমন সেন্স থাকতে হবে যে কোনো কিছু বলার আগে। মানে এখন তারা দাবি করতেছে অনেকেই, এই যে কিছু ওই যে দলকানা অন্ধ কর্মীরা, এগুলো নেতারা বলে না কিন্তু। নেতারা ইসলামী ব্যাংকে কখনোই তাদের নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে এখনো স্বীকার করে নাই কোনো নেতা। কিন্তু এই যে কর্মীরা, এই যে তাদের যারা কর্মী আছে দলকানা অন্ধ কর্মীরা, তারা কিন্তু এগুলো বলে। এবং কিছু যুক্তিও দেখায়, ভাই আমাদের প্রতিষ্ঠান আমাদের কর্মীরা চাকরি পাবে না তো আর কে পাবে? তাহলে আমার এটাই প্রশ্ন তাদের কাছে, যদি ক্ষমতায় যায় আগামী 5 বছর, তো তাদের আন্ডারে থাকবে পুরো বাংলাদেশের সব প্রতিষ্ঠান, তো যেগুলো সরকারি প্রতিষ্ঠান তাদের আন্ডারে থাকবে, জামাতের আন্ডারে যদি ক্ষমতায় যায়। তাহলে কি ওখানেও সবাই শুধু জামাতের কর্মীরা চাকরি পাবে? আমার তো মনে হয় এটাই হবে, যেহেতু এগুলো তাদের বাপদাদা সম্পত্তি হয়ে যাবে ওই সময়। কারণ এখন পর্যন্ত তারা অলরেডি বলতেছে ইসলামী ব্যাংক বা আরো যা এগুলো প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান বলে আমাদের কর্মীরা চাকরি হবে, আর কেউ পাবে না। এই সমস্ত কিছু আছে। আর হচ্ছে এই যে বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে ছিল, তাদের মধ্যে একটা বুক আছে। তাদের নেতা কর্মীরা যেভাবে আপনার নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদের সর্বস্ব হারিয়েছে অনেকে, তারা চাইবে সেগুলা ক্ষমতায় গেলে এগুলা আবার আগের মতো মানে আগের অবস্থানে যাওয়ার জন্য। তো বাংলাদেশ আসলে যে ভালো কিছু হবে এমন কিছু না। আগেও যেমন ছিল, এখন হয়তো ভবিষ্যতে আরো খারাপ খারাপের দিকে যাবে। আর এনসিপির কথা কি বলবো, ক্ষমতার লোভে তারা মানে কি কি করেছে এখন আমরা জানি, এই যে দেখতে পাচ্ছি। তারা হচ্ছে কি মানে কখনো বিএনপির কাছে, কখনো জামাতের কাছে, শেষ পর্যন্ত বিএনপির কাছে হয়তো পাত্তা পায় না, বা তারা যে আসন চেয়েছিল ওই আসনগুলো পাই নাই। ওই আসনগুলো না পেয়ে তারা কি করেছে, এখন হচ্ছে জামাতের কাছে তারা বন্দী হয়ে গেছে। তো তারাও যে আসলে দেশের জন্য কি আনবে, কি কি করবে, সেটা আসলে আমরা দেখতে পেয়েছি। আলটিমেটলি সবার হচ্ছে গোল একটাই, ক্ষমতায় যাবে, টাকা ইনকাম করবে এখান থেকে তাদের একটা বাপদাদা সদ্য গোষ্ঠী এখানে বসে বসে খাবে, এখান থেকে টাকা ইনকাম করে। মানে বাংলাদেশের রাজনীতিটাকে, বাংলাদেশটাকে একটা টাকা ইনকামের রাস্তা হিসেবে দেখে। তাদের নেতা কর্মীদের
কি বলে ওই যে বরণ পোষণের একটা হচ্ছে কি বলে মানে একটা জায়গা হিসেবে তারা বেছে নেয়, রাজনৈতিক যারা করে তারাই। যে কোনো দল, সব দলে এরকম আসলে জনগণের ভালো কেউ চায় না, শুধু নেতা কর্মীদের ভালো চায়। তাদের বাপদাদার সম্পত্তি মনে করে বাংলাদেশটাকে এই যে তারা এখান থেকে ইনকাম করার একটা সোর্স হিসেবে রাজনীতিটাকে তারা বেছে নেয়।